রড দিয়ে কিকার ভালো নাকি ঢালাই দিয়ে কিকার ভালো, এই একটি ভুলের কারণে অনেক নির্মাণ কাজের সমস্যা দেখা দেয়। আজ বাস্তব অভিজ্ঞতার আলোকে বিষয়টি পরিষ্কার করে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। নির্মাণ কাজ কিকার একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর উপর নির্ভর করে কলমের অবস্থান, শাটারিংয়ের স্থিরতা এবং পরবর্তী ঢালাইয়ের মান। অনেক মিস্ত্রি রড দিয়ে কিকার করেন, আবার অনেকে আগে ছোট একটি কংক্রিটের কিকার ঢালাই করে তারপর কলমের কাজ শুরু করেন। প্রশ্ন হলো কোনটি ভালো? রড দিয়ে কিকার করলে একটি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে, কলমের খাঁচা বসানোর পর নিচে কোনো গ্যাপ রাখা যাবে না। যদি গ্যাপ থাকে যায় তাহলে কংক্রিট বের হয়ে যেতে পারে, হানিকম হতে পারে এবং কলমের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। তাই এই গ্যাপ ভালোভাবে নন গ্রাউন্ড বা সমৃদ্ধ সিমেন্ট মর্টার দিয়ে সম্পূর্ণ বন্ধ করতে হবে। অন্যদিকে ঢালাই দিয়ে কিকার করলে একটি শক্ত, সমান ও নির্ভুল বেস পাওয়া যায়। এতে শাটারিং ঠিকভাবে বসে, কলমের অ্যালাইনমেন্ট ঠিক রাখা সহজ হয় এবং ঢালাইয়ের সময় নড়াচড়ার সম্ভাবনা কমে যায়। বিশেষ করে বড় বা বহুতল ভবনের কাজ এটি অনেক সময় সুবিধাজনক নয়। তবে এটি বিষয় পরিষ্কার করে বলি, রড বা শুধু ঢালাই কোনটিকে সব ক্ষেত্রে শতভাগ সেরা বলা যায় না। কাজের ধরন, প্রকৌশলী নির্দেশনা এবং সাইটের মান নিয়ন্ত্রণ, এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যদি রড দিয়ে কিকার করেন তাহলে গ্যাপ একেবারেই রাখা যাবে না। আর যদি ঢালাইয়ের কিকার করেন তাহলে সেটি অবশ্যই সঠিক লেভেল ও সঠিক মাপে করতে হবে। যেভাবে কাজ করুন, মান ঠিক না থাকলে ভালো ফল পাওয়া যাবে না। আপনার কোন পদ্ধতি ব্যবহার করেন, রড দিয়ে নাকি ঢালাই দিয়ে, কমেন্টে লিখে যাবেন। তবে আপনি যাই করেন না কেন, রড দিয়ে কিকার করলে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। এখানে জয়েন্ট কম আসে এবং কাজের মানও উন্নত মানের হয়, কাজের মানও ভালো থাকে। এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, বর্তমান পরিসরে আমরা যারা 5 ফিট হাইটে কলমগুলো ঢালাই দিয়ে থাকি, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমার মাথা ধরে না। তবে আপনারা সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারের সাজেশন এখন বর্তমান আসতেছে, কেউ 5 ফিট হাইটের বলে, কেউ 10 ফিট হাইটের বলে, ফুল হাইটে ঢালাই দেওয়া বলে। কিন্তু আমি মনে করি এই রড দিয়ে কিকার করে ফুল হাইটে ঢালাই দেওয়াটা উত্তম। কেননা কোনো জয়েন্ট আসবে না, ছাদ থেকে ছাদ একটাই জয়েন্ট আসবে। কেননা আপনার কাজের মান ঠিক রাখতে এইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আপনারা এক এক পদ্ধতিতে এক এক জায়গায় এক এক নিয়মে কাজ করে থাকেন, বা আমাদেরকে এক এক ইঞ্জিনিয়ার এক এক সাজেশন দিয়ে থাকে, ওই নিয়ম আমরা কাজগুলো করে থাকি। আসলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কোনোটাই নির্ধারণ করতে পারতেছি না, কিন্তু বড় বড় কনসালটেন্ট যারা বড় বড় ইঞ্জিনিয়ার, তারাই এইগুলাকে রিসার্চ করে এদিক সেদিক করে থাকে। তবে আমি যতটুকু কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কাজগুলা অবশ্যই এই কিকারটা না করে রড দিয়ে কিকার করে ফুল হাইটে কলম ঢালাই দেওয়াটা সবচেয়ে উত্তম। এই জিনিসটা মাথা রেখে আমরা কাজগুলো করবো। আমার কাছে এতটুকু সুবিধাজনক মনে হয়েছে, এই রড দিয়ে কিকার করাটাই ভালো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের জন্য এইখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।